হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমরা এখন আমাদের চোখের ইশারায় আমাদের মোবাইলটাকে আমরা একটু পরিচালনা করি। আমাদের ফেসবুকটাকে আমরা একটু ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটু স্টোরিটা দেখি। তারপর আমরা আবার একটু ব্যাগে আসি, ভলিউমটা একটু কমিয়ে দিলাম, আমরা এটাকে কেটে দিলাম। তো আমরা এখন ব্যাগে আসব। তো আমরা এখন ব্যাগে আসলাম। তো আমরা এখন একটু ক্রোমটা ওপেন করে দেখি। ক্রোমটাকেও কিন্তু আমরা ওপেন করে ফেললাম। তো আমরা এখন ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসব। তো বন্ধুরা, দেখতে পেলেন আমরা কিভাবে আমাদের চোখের সাহায্যে আমাদের মোবাইলটাকে আমরা কন্ট্রোল করলাম। তো আপনারা এখন হয়তো ভাববেন যে এটা কিভাবে সম্ভব। অবশ্যই সম্ভব। তো এই অসম্ভব কাজটাকে সম্ভব করার জন্য আমাদের মোবাইলের ছোট্ট একটা অ্যাপস দরকার। আপনারা ইজিলি আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা ইজিলি এটা করতে পারবেন। আপনাদেরকে বোঝানোর স্বার্থে হয়তো আমার একটু সময় লাগে, কিন্তু আসলে আপনাদেরকে কিন্তু কোনো সময় লাগবে না। আপনারা 30 থেকে 1 মিনিটের ভিতরে, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে আপনারা কিন্তু এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এখন চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে টাচ করুন। টাচ করার পরে পাশে যে বেলটি আছে বেলের উপরে টাচ করে অল নোটিফিকেশনে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইজিলি। এবং লাইক দিতে কিন্তু ভুলবেন না। তা চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে মোবাইলে যে সার্চ বার আছে, প্লে স্টোরে যে সার্চ বার আছে, এই সার্চ বার আমরা লিখব আইফেজ মাউস। তো এই আইফেজ মাউস এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা এটাকে ওপেন করব। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা হয়তো ভাবছেন যে প্লে স্টোর থেকে যেহেতু অ্যাপসটা আমি পেয়ে গেলাম তাহলে হয়তো বা আমি এটাকে করতে পারবো, কিন্তু না। সেটিংসগুলো যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু এইটা কাজ করবে না। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দেখতে হবে আমাদের আইফেজ মাউসটা কোথায় আছে। তো এই আইফেজ মাউসটা এইটাকে আমাদেরকে এই অফ আছে, এটাকে আমাদেরকে অ্যাক্সেসটা দিতে হবে, ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। চলে আসার পর এটাকে আমরা ওকে করব। ওকে করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আবার এটাকে অ্যালাউ করব। অ্যালাউ করার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে, ওপেন অ্যাক্সেসিবিলিটি সেটিংস। তো এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দেখব এখানে আমাদের যে অ্যাপসটা নিয়ে কাজ করতে সেই অ্যাপসটা কোথায় আছে। যে আইফেজ মাউস এটা অফ আছে, এটাকে আমাদেরকে উপরে দেখেন অফ আছে, এটাকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে এটাকে ওকে করব। ওকে করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি আইফেজ মাউসের হোম পেজে নিয়ে চলে আসলো। চলে আসার পর আমরা এটাকে নেক্সট করব। আবার ব্যাগে আসবো। ব্যাগ আসার পর আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন মোবাইলের ব্যাক বাটন প্রেস করে হোমে চলে আসবো। আমরা ব্যাক বাটন করব না, যেহেতু আমাদের এখানে কাজ শেষ সেহেতু আমরা চোখের ইশারায় এটাকে আমরা ব্যাগে নিয়ে চলে আসবো। তো আমরা একটু ব্যাগে নিয়ে চলে আসি এটাকে। আবারও মোবাইলের হোম পেজে চলে আসি। আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমি কিন্তু আসলে হাতে কোনো কাজ করতেছি না। এই অ্যাপসটা ওপেন করার পরে আমি কিন্তু হাতে কোনো কাজ করতেছি না। আমি কিন্তু সম্পূর্ণটাই চোখের ইশারায় আমি কিন্তু কাজটা করতেছি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়। তো দেখা হবে পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।